বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। ডক্টর ইউনূসের সঙ্গে বিরোধ নয়, আলোচনার টেবিলে সমাধানের তাগিদ খালেদা জিয়ার। নির্বাচন সংস্কার সহ বেশ কিছু ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির দূরত্ব তৈরি হয়েছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এপ্রিলে নির্বাচনে টাইম ফ্রেম ঘোষণা করলে বিএনপির জ্যেষ্ঠ নেতারা কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন। দলটি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অনড় থাকেন। এদিকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপি নেতাদের চলমান টানাপোড়েনের মধ্যে ঈদের দিন রাতে দলীয় প্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান স্থায়ী কমিটির সদস্যরা। সাবেক প্রধানমন্ত্রী দেশের স্বার্থে দলের স্বার্থে দলীয় নেতাদের গুরুত্বপূর্ণ কিছু বার্তা দেন। এই বার্তার পরদিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেন খালেদা জিয়া। ওই দিনে দলের স্থায়ী কমিটির বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে তারেক রহমানের বৈঠক সিদ্ধান্ত হয়। পরদিন বিএনপির মহাসচিব 13 জুন অনুষ্ঠেয় সেই বৈঠকের বিষয়টি নিশ্চিত করার পর দেশের রাজনীতিতে স্বস্তির বাতাস বইতে থাকে। চলমান রাজনৈতিক সংকটে এবারও বিশেষ ভূমিকা রাখেন খালেদা জিয়া। তার সিদ্ধান্তেই বদলে যায় প্রেক্ষাপট। তিনি ডক্টর ইউনূসের সঙ্গে বিরোধে না জড়ানোর তাগিদ দেন দলীয় নেতাদেরকে। আলোচনার টেবিলের সমঝোতার দিক নির্দেশনা দেন তিনি। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকালীন সরকার যাতে যথাসময়ে জাতীয় নির্বাচন ব্যবস্থা করে সেই চেষ্টা করতে বিএনপি নেতাদের পরামর্শ দেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। ঈদের দিন শনিবার রাতে রাজধানী গুলশানের ভাড়া বাসা ফিরোজায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে খালেদা জিয়া এই পরামর্শ দেন। বিএনপি চেয়ারপারসন এও বলেছেন যে আন্দোলন করলে হয়তো এই সরকার টিকবে না, সেটা হলে আবার কে আসবে? তার চেয়ে এই সরকার যাতে নির্বাচন দেয় সবাই সেই চেষ্টা করেন। ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেয় একাধিক নেতা এই তথ্য জানায়। এতে বিএনপি চেয়ারপারসন কী বোঝানোর চেষ্টা করেছেন জানতে চাইলে এক নেতা বলেন, আমাদের মূল লক্ষ্য গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করা। এই অন্তর্বর্তী সরকার পরিবর্তন নয়। এই সরকার যাতে নির্বাচনের উদ্যোগ নেয় সেই লক্ষ্যে আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার কথাই বুঝিয়েছেন তিনি। সাক্ষাতের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের প্রতি খালেদা জিয়ার যে অবিচল আস্থা সেই আস্থা তিনি সবসময় প্রকাশ করেন। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে এক প্রশ্নে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে বলেন, ওনাকে তারেক রহমান ফরমালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। এই মিটিংয়ের জন্য আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। আমরা প্রত্যাশা করছি এটা বাংলাদেশের রাজনৈতিক সংকট কাটাতে পজিটিভ ভূমিকা রাখতে পারে। বিএনপির মহাসচিব বলেছেন, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতার এই বৈঠকে আগামী দিনের রাজনীতিতে নতুন মাত্রাও যোগ হতে পারে। সম্প্রতি দক্ষিণ সিটিতে ইশরাক হোসেনের মেয়র পদ গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে সরকার ও বিএনপির টানাপোড়েনের মধ্যেই পরের বছর এপ্রিলে নির্বাচনের সময়সীমা ঘোষণায় বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় বিএনপি, যে কারণে ঈদের পর আন্দোলনের জন্য অনেকটা মানসিকভাবেই প্রস্তুতি নিচ্ছিল দলটি। এমন পরিস্থিতির মধ্যে প্রধান উপদেষ্টা লন্ডন সফরের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর সরকারের কয়েকজন উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠককে বিষয়টি নিয়ে আলোচনায় তোলেন। সরকারের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সরকারের আগ্রহের পরেই লন্ডন সফরের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাজি হন বিএনপির ফাংশনাল প্রধান তারেক রহমান। এক্ষেত্রে খালেদা জিয়ার নির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যদিও শুরু থেকে এই বৈঠকের বিষয়ে দোটানা ছিল বিএনপি, এখন এই বৈঠককেই আবার আগামী দিনের রাজনৈতিক টার্নিং পয়েন্ট মনে করছে দলটি। মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট বা অবস্থান তাতে এটা একটা বড় ইভেন্ট, গুরুত্বপূর্ণ ইভেন্ট, এটার গুরুত্ব অনেক বেশি। একই সঙ্গে এই বৈঠককে বড় রাজনৈতিক ঘটনার আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি সাম্প্রতিককালের রাজনৈতিক প্রেক্ষাপটে যে অবস্থান এটা এই বৈঠকটি একটি বড় ইভেন্ট। যদি সবকিছু সঠিকভাবে চলে তাহলে নিঃসন্দেহে এটা একটা বড় টার্নিং পয়েন্ট হতে পারে। বিএনপির মহাসচিব বলেছেন যে জাতীয়ভাবে ও আন্তর্জাতিকভাবেও এটার গুরুত্ব অনেক বেশি। ইতিমধ্যে জানেন পত্রপত্রিকায় সাংবাদিকদের মধ্যে বহু আলোচনা বিভিন্ন বিষয় নিয়ে চলছে। এর মধ্যে এই মিটিংটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেক কিছু সহজ হয়ে যেতে পারে। নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক বেশি। এখন এটা নির্ভর করবে আমাদের নেতাদের মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের ওপর, তারা কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবেন।